উভয় একাদশের মৃদুল দা এবং আকাশ দা। স্ট্রাইকে মৃদুল দা এবং নন স্ট্রাইকে আকাশ দা। শুরু হচ্ছে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। প্রথমেই ওভার বাউন্ডারি একটু ডিসকাশন করে নেবেন, নিউ ব্যাটারের নাম বলবেন। শরীফুল দা, স্ট্রাইকে এসেছেন শরীফুল দা। বোলিং আছেন রশিদ দা, দ্বিতীয় বল করবেন। এবারে কিন্তু শরীফুল দা মিড উইকেট অঞ্চল দিয়ে বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন 4 রানের জন্য। এবারে ওয়াইডের কল, খুব সুন্দর শট, মানে চেষ্টা ছিল কিন্তু বলকে থামাতে পারেনি, কারণ খুব জোরালো শট ছিল। আবার 4টি রান এসে গেল। খুব সুন্দর ব্যাটিং করছে শরীফুল দা, প্রথম থেকে এসেই অ্যাটাক করতে শুরু করেছেন। আবারও জোরালো শট, রুম পেয়ে গেছেন আর সেই রুমের পুরোপুরি ফায়দা তুলে নিলেন। Three consecutive boundaries by Shariful Da. আবার ওয়াইড বল, আবার খেলেছেন, খুব সুন্দর শট, মিড উইকেট অঞ্চল দিয়ে বল বেরিয়ে গেল। শরীফুল ইজ অন ফায়ার। এবারে কিন্তু মিস করে ফেলেছেন, কোন রান এলো না। প্রথম ওভারের শেষে 2/11 এক উইকেট হারিয়ে 18 রান সংগ্রহ করেছেন লাদেন দা। স্ট্রাইকে আকাশ দা। বামহাতি ব্যাটার, এবারে কিন্তু খুব সুন্দর খেললেন। যে সমস্ত দর্শক বন্ধুরা ল্যাম্প পোস্টের যে বাঁশগুলো রয়েছে তাতে হাত দিচ্ছেন, আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, দাদা আপনারা হাত দেবেন না। স্ট্রাইকে আকাশ দা। আবারও মিড উইকেট অঞ্চল দিয়ে একদম সেই ক্যাপটাকে খুঁজে নিলেন এবং বলটিকে বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়ে দিলেন 4 রানের জন্য। উপহার স্বরূপ আরো 4টি রান, তার সাথে একটি ওয়াইড। আবারও ওয়াইড বল, এবারে খুব সুন্দর শট খেললেন, ক্লিক করে দিলেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 4টি গুরুত্বপূর্ণ রান। আবার ওয়াইড বল, এবারে কিন্তু কোনো রান এলো না। দ্বিতীয় ওভারের শেষে বোলারের নামটা বলবে। রশিদ,
নো বল। খুব সুন্দর ফিল্ডিং। এবারে কিন্তু স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চলে গেল বল সীমানার বাইরে, 4টি রান এসে গেল। শরীফুল দা কিন্তু খুব সুন্দর ব্যাটিং করছেন শুরু থেকেই। আবারও শট খেলেছেন, এবারে কিন্তু একটি সিঙ্গেল নেওয়ার সুযোগ, সেটাকে কাজে লাগালেন। এবারে কিন্তু রিভার্স ছেড়া প্রচেষ্টা ছিল, ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ হলো না। এবারে কিন্তু আউটসাইডে চলে গিয়ে সীমানার বাইরে চলে গিয়েছিল বল, আউট। শেষ ওভার নিয়ে আসছেন মিনাজ দা, স্ট্রাইকে সেই চেনা সন্দেহ শরীফুল দা। আবারও কিন্তু বল নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি লাইনের বাইরে, 5টি রান এসে গেল। উইকেট কিপার চেঞ্জ হয়ে গেল এর সাথে। এবারে কিন্তু মিড অফ অঞ্চলে খেলেছিলেন, সেখানে প্রোটেকশন রয়েছে, কোনো রান এলো না। আবারও কিন্তু খুব সুন্দর শট ছিল, আবার অঞ্চলে রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু হলো না, সিঙ্গেল এসে গেছে। দলীয় সংঘ আপাতত 49। শেষ ওভারে খেলা চলছে, খুব সুন্দর শট, দর্শনীয় একটি কাভার টাইপ দেখতে পেলাম সঞ্জুদার হাত থেকে। আবারও খেলেছেন কিন্তু একটি সিঙ্গেল পেয়ে গেছেন সঞ্জুদা। শরীফুল দা স্ট্রাইকে। এবারে কিন্তু মিড উইকেট অঞ্চলে খেলেছেন, সেখানে কিন্তু মিসফিল্ড হয়ে গেল। এই ধরনের মিসফিল্ড করলে এর মাসুল কিন্তু পরবর্তী সময় দিতে হবে টিমকে। শরীফুল দা ইউ বিউটি, শেষ বলটিকে কিন্তু বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়ে দিলেন। খুব সুন্দর একটা ইনিংস খেলেন শরীফুল দা। ওপেনার ব্যাটসম্যানদের নাম আমরা জেনে নেব। স্ট্রাইকে রশিদ দা, নন স্ট্রাইকে সামিম দা। ওকে, বোলিং আসছেন শরীফুল দা। রানের দরকার আছে, প্রথমেই হোয়াইট দিয়ে শুরু। আহাদ একাদশের স্কোর শুরু হয়ে গেল, সুন্দর কাভার টাইপ ছিল, কোন রান এলো না। আবারও একটি ডট বল। ডট বল মানে একটি এক একটা সোনার বল। পেসার ক্রিয়েট হতে শুরু করে দিয়েছে, কারণ ডট বল হচ্ছে, রান আসছে না, স্কোরবোর্ড আপাতত থমকে। আবারও কিন্তু খুব সুন্দর বল, ইনসুইং হয়ে দেখতে পেলাম আমরা বলটিতে। এবারে কিন্তু আউটসাইডে চলে গিয়ে বলটি সীমানার বাইরে চলে গেল। খুব সুন্দর বল, খুব ভালো একটি কাঁঠাল, খুব সুন্দর শট।
খুব সুন্দর বোলিং করছেন। আবারও সুন্দর বল, এবারে ওয়াইডের কল। একটি রান এলো। নো বলের কল এসেছে। এটা 3 নম্বর খেলা, রান আউটের সম্ভাবনা। কালিমুদ্দিন দা, এটা 3 নম্বর খেলা হচ্ছে। আর এর সাথেই বাপন দা, খুব সুন্দর শট। এবারে কিন্তু শামীম দা, কামাল কি বলি, খুব সুন্দর বলিং সুজয় দা, দারুণ বলিং। ব্যাটসম্যান ভেবেছেন আবার ওয়াইড নেব, কিন্তু খুব সুন্দর একটি সুইং। চমৎকার বোলিং, করতালি হয়ে যাবে মৃদুলদার জন্য। হ্যাভ আ বিগ ক্লাব ফর মৃদুলদা। জানি না রসগোল্লার কোথায় খেলা হচ্ছে ঠিক জানি না। মৃদুলদা ইউ বিউটি। এর সাথেই টুবাই একাদশ প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় জয়লাভ করলো।